লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। দুপাশের পাহাড়ি ঢাল আর নিচের সমতল জুড়ে যেন মিলন মেলা রোজাদার রোহিঙ্গাদের। জাতিসংঘ মহাসচিবের সম্মানে এই ইফতারের আয়োজন ডক্টর মোহাম্মদ ইউনূসের। এদিন রোজাদার রোহিঙ্গাদের প্রতি সংহতি জানিয়ে উপবাস ছিলেন জাতিসংঘ মহাসচিব। দিনের কর্মসূচি শেষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেজ শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ায় হেলিপ্যাডে লাখো রোহিঙ্গার ইফতারের সমাবেশে যোগদান করেন। এই ইফতার কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষে মানুষের সম্প্রীতি বন্ধনের অনন্য নজিরও। My message to all parties in Myanmar is clear. Exercise maximum restraint, prioritize the protection of civilians in accordance with international humanitarian law, and prevent further incitement of communal tension and violence, paving the way for democracy to take root and to create the conditions for Rohingyas to be able to go back home as they all want. We will do everything to solve the problem of the food rations. সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাই অনেক তার সম্বর্ধনা দেন। যাইছি আরা বাড়ি ফিরে আসছি, কেউ আর আইয়ে বাদ খাওয়াই যাক ইয়ন তো আর নয়, আর তো নিজের ক্ষমতা আছে, আর ধন সম্পদ আছে, যে জায়গা জমি আছে নিজের সঙ্গে, আর তো গরিব ফারির আর দেশ যাইতো নদর বলি আর ইয়ন গরিব না ফারির মানুষের বোঝা হয়ে গেছে। আর তো কে বোঝা হইতাম না চাই, আর ফুয়াশা বড় হইতো চার দাদা দাদির খবরের পাশে, নিজের ঘরের পাশে, আত্মীয় স্বজনের পাশে। শুক্রবার দুপুরে বিমানবন্দর থেকে উখিয়ার 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান জাতিসংঘ মহাসচিব। প্রথমেই পরিদর্শন করেন রোহিঙ্গাদের একটি লার্নিং সেন্টার। সেখানে রোহিঙ্গা শিশুদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় রোহিঙ্গা শিশুরা মিয়ানমারের সংঘটিত গণহত্যার বিচার চান জাতিসংঘ মহাসচিবের কাছে। রোহিঙ্গাদের আবাসস্থল পরিদর্শন করে তাদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করেন তিনি। সেখান থেকে রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টারে রোহিঙ্গাদের ইতিহাস ঐতিহ্যের নানা উপকরণের সাথে পরিচিত হন গুতেরেস। পরে গণমাধ্যমের মুখোমুখি জাতিসংঘ মহাসচিব। And in this visit I already heard two clear messages. First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. এ সময় রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর বিষয় উল্লেখ করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। And second, they want better conditions in the camp, and my voice will speak loud to the international community saying we need urgently more support because this population badly needs that support to be able to live in dignity here in Bangladesh. আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, উখিয়া, কক্সবাজার। এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। প্রধান উপদেষ্টা এবং জাতীয় সংঘের মহাসচিব দুজনেই রোহিঙ্গাদের সাথে ইফতার করেছেন এবং রোহিঙ্গাদের যে সমস্যাগুলো উনি শুনেছেন এবং বাংলাদেশে যে সমস্যা রোহিঙ্গাদের ব্যাপারে, যে ওদেরকে প্রত্যাবর্ষণ করা, ওদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা নিয়ে যে প্রধান উপদেষ্টা মহাসচিবকে যে রিকোয়েস্টটা করেছেন সেটা অসম্ভব প্রশংসনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ, যেটা বিগত কেউ করতে পারে নাই। বর্তমানে আমাদের জনসংখ্যাই অধিক, তাছাড়া এই এক্সট্রা যে রোহিঙ্গা যে সমস্যা, যে জনসংখ্যা, এই জনসংখ্যাকে অতি দ্রুত যদি পুনর্বাসন অর্থাৎ মায়ানমারে যদি ফেরত দেওয়া হয় আমাদের জন্য ভালো হয়, কারণ এই যে অতিরিক্ত জনসংখ্যা এটা তাদের মধ্যে অনেক অপরাধ প্রবণতা জন্মাচ্ছে। আমার চাওয়া হচ্ছে যে তারা তাদের নিজ ভূমিতে ফিরে যাক। তার জন্য আমরা বাংলাদেশের পক্ষ থেকে যা করা দরকার এবং বিশ্বের যারা এর সঙ্গে কনসার্ন তাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে রোহিঙ্গারা তার জন্মভূমিতে ফিরে যাক, তারা তাদের স্বভূমিতে পুনর্বাসিত হোক,
এটাই আমাদের চাওয়া। জাতিসংঘের মহাসচিব আমাদের দেশে এসেছেন, আমাদের যে রোহিঙ্গার যে সমস্যাটা এটা যেন সমাধান হয়। অনেকেই চেষ্টা করেছে, এ পর্যন্ত কোনো ফলপ্রসূ কিছু আমরা দেখতে পাইনি। আমার বিশ্বাস যেহেতু জাতিসংঘের মহাসচিব এসেছেন, এটা এবার একটা কিছু হবে। রোহিঙ্গারা আমাদের দেশে আসছে, আমরা তাদের আশ্রয় দিয়েছি, কিন্তু আমার জাতিসংঘের মহাসচিবের কাছে আহ্বান থাকবে তারা যেন তাদের নিজ ভূমিতে তারা ফেরত যায়। আমরা আশা করব যে আমাদের যে 12 লক্ষ রোহিঙ্গা আছে এদেরকে যেভাবে তাদের দেশে ফেরত পাঠানো যায় এই উদ্যোগটা নেওয়া অত্যন্ত জরুরি। কারণ আমাদের ওই অঞ্চলটা, বিশেষ করে কক্সবাজারের অঞ্চলটা অনেক ঝুঁকির মধ্যে আছে, যেমন বাসস্থান, পরিবেশ। এদের যদি তাদের দেশে পুনর্বাসন না করা হয় তাহলে আমাদের দেশটা অনেক পিছিয়ে যাবে। প্রধান উপদেষ্টাকে আমি অনেক ধন্যবাদ জানাই, যেহেতু যে হয়তো সে আপনার জাতিসংঘের মহাসচিবকে নিয়ে সেখানে একটা ইফতারের পার্টিতে সে যোগদান করছে, সেটা আসলে বড় একটা ইস্যু। আর তারা তাদের দেশের বাড়িতে যাতে ফিরে যেতে পারে, এটা অবশ্যই এটা দরকার এই মুহূর্তে, যাতে যারা তাদের নিজ দেশে তারা দেশে ফিরে তাদের কর্মস্থানের কাজ করতে পারে। গতকাল জাতিসংঘ মহাসচিব ও মাননীয় উপদেষ্টা উখিয়ায় 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করেছেন। চট্টগ্রাম থেকে আমি আপনাদের মনির ইসলাম পারভেজ স্বাগত জানাচ্ছি এটি নিয়ে যে নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। চট্টগ্রামের মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। মহাসচিবের আগমনটা অনেক বড় জিনিস, কিন্তু প্রধান উপদেষ্টার পলিসিটা কিন্তু সুন্দর আর কি। ওনাকে আনছে, আসাটা, দেখাটা, অবস্থা পর্যবেক্ষণটা খুব সুন্দর, এবং ওনার বক্তব্যটা কিন্তু সুন্দর যদি বাস্তবায়ন হয়। আমাদের বাংলাদেশে আজকে ইফতার করছে, এটা ওনাকে মহান স্বাগত জানাচ্ছি। বিশেষ করে ওনার ইফতার মাহফিলের আয়োজনে বাংলাদেশের রোহিঙ্গাদেরকে নিয়ে যেসব আলাপ আলোচনা, আসলে আমরা বাঙালি জাতি হয়ে আমরা বাংলাদেশে যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি না, তার চেয়ে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে রোহিঙ্গারা। কিন্তু রোহিঙ্গারা আমাদের বাংলাদেশে এসে যে সমস্ত কর্মকাণ্ডে জড়িয়ে আছে, এটা খুবই একটা বিশৃঙ্খলাজনক, আমাদের বাংলাদেশের জন্য একটা খুব খারাপজনক অবস্থা। বাংলাদেশের রোহিঙ্গা এটা একটা জাতীয় সমস্যা। আমরা সবসময় পজিটিভলি এটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে উত্তরণের ব্যবস্থা হোক, রোহিঙ্গারা আবার ফিরে যাক, যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন। আমি এটাকে পূর্ণ সমর্থন জানাই। ওনার প্রচেষ্টা এবং জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে যেন তারা এই যে মেয়াদ বলছে 1 বছরের মধ্যে, আগামী ঈদের মধ্যে যেন তারা পুনর্বর্তন হয় এবং তারা তাদের স্বদেশে ফিরে যেতে পারে। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টা। আজকের আমাদের কোথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ কি বলছেন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে তারা আগামী ইফতার যাতে আগামী রমজানে যাতে তারা সেই দেশে করতে পারে, সেক্ষেত্রে এটি একটি খুবই সুন্দর একটি তাদের পরিকল্পনা বলে আমি মনে করি। সেক্ষেত্রে জাতিসংঘ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা চাইলেই সম্ভব তারা রোহিঙ্গারা সেই দেশে ফিরে যেতে পারবে। বর্তমানে যে অবস্থায় বিরাজ করছে আরাকানে এখন বর্তে গেলে প্রায় বিদ্রোহীদের দখলে, তাদের সাথে একটা সুসম্পর্ক, বোঝাপড়া এবং বাংলাদেশের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হবে, অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হবে। আমি আরও মনে করি আপনাদের যে ওখানে বিদ্রোহীরা আছে, যারা নেতৃত্বে আছে, তাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটা যোগসূত্র তৈরি করতে হবে। এদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করে রোহিঙ্গাদের কীভাবে এরা অ্যাকোমোডেট করতে পারে। মহাসচিব এবং প্রধান উপদেষ্টার যে সফরের যে সফলতা আমরা মনে করতেছি, সেটা প্রত্যাবাসন প্রক্রিয়াটা দ্রুতই শুরু হবে। অপরদিকে রোহিঙ্গাদের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলো নিয়েও তারা কাজ করবে। গতকালকে টোটালি বিষয় গতকালকের যে সফর ছিল দুজনের, সেই দুজনের সফরটা আশা করি সফল কাম হবে। ভালো একটা আশ্বাস দিচ্ছে রোহিঙ্গাদেরকে। আমরা আশাবাদী যে ওনাদেরকে আশা করি যত শীঘ্রই পারে নিয়ে যাবে, কারণ ওনার এরকম একটু ক্যাপাসিটি আছে। অন্য সরকারের চাইতে ওনার যতটুকু পাওয়ারফুল উনি ব্যক্তিটা, তা আমরা আশা করি ওনার যে কথার ভিত্তিতে যে রোহিঙ্গাদের যে আশ্বাসটা দিছে, আমরা বাংলাদেশের নাগরিকরা আমরাও আশাবাদী যে ওনাদেরকে যত তাড়াতাড়ি নিয়ে যায়, আমরা এই
আশাটাই করি আর কি। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।